জয় রাধে। আজকের পাঠ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড শ্লোক 23। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসি, আগে ধরি কিছু বলিল হাসিয়া। পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেনে নাহি খাও কিবা করো ধ্যান। বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগ শোষ। গিরিগোবর্ধন পরিক্রমা করে শ্রী মাধবেন্দ্র পুরী গোবিন্দকুণ্ডে এসে স্নান করেন এবং তারপর সন্ধ্যাবেলায় তিনি একটি গাছের নিচে বসেছিলেন। তিনি যখন একটি গাছের নিচে বসেছিলেন তখন এক গোপবালক এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীর সামনে সেটি রেখে দিয়ে মৃদু হেসে তাকে বললেন, দয়া করে এই দুধটুকু গ্রহণ করো। তুমি ক্ষুধার্ত হলেও কেন কারো কাছে খাবার চাও না? তুমি সব সময় কার ধ্যান করো? সেই বালকের সৌন্দর্য দর্শন করে মাধবেন্দ্র পুরী অত্যন্ত প্রীত হলেন। তার মধুর বাক্য শ্রবণ করে তিনি তার ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলেন। পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। বালক কহে, গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধা আহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। মাধবেন্দ্র পুরী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কোথায় থাকো? আর তুমি কিভাবে জানলে যে আমি উপবাস করি? বালকটি তখন উত্তর দিল, আমি গোপ বালক, এই গ্রামেই আমার বাস। আমাদের এই গ্রামে কেউ উপবাসী থাকে না। কেউ অন্ন ভিক্ষা করে খায়, কেউ আবার শুধুমাত্র দুগ্ধ আহার করে, আর কেউ যদি তার ভিক্ষাও না করে এবং না খায় তাহলে আমি তাদের আহার্য বস্তু সরবরাহ করি। জল নিতে যে সকল স্ত্রী লোকেরা এসেছিলেন তারা তোমাকে দেখে গিয়েছেন এবং তারাই আমাকে তোমার জন্য এই দুধ দিয়ে পাঠিয়েছেন। গোদহন করিতে চাহি শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। এত বলি গেলা বালক না দেখিয়ার, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুণ্য নাইল। বসি নাম লয় পুরী নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্য বৃত্তি লয়। সেই বালকটি আরো বলল, শীঘ্রই আমাকে গোদহন করতে যেতে হবে, তবে আমি আবার ফিরে এসে এই ভাণ্ডটি নিয়ে যাব। এই বলে সেই বালকটি সেখান থেকে চলে গেল। তাকে আর দেখা গেল না এবং মাধবেন্দ্র পুরীর চিত্ত এক অপূর্ব অনুভূতিতে পূর্ণ হয়ে উঠল। সেই দুধটুকু পান করে মাধবেন্দ্র পুরী ভাণ্ডটি ধুয়ে রাখলেন এবং সেই বালকটির ফিরে আসার জন্য প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু সেই বালকটি আর ফিরে এলো না। মাধবেন্দ্র পুরী ঘুমোতে পারলেন না। তিনি বসে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে লাগলেন। শেষ রাত্রে তার একটু তন্দ্রা এলো এবং তখন তার বাহ্য চেতনা লোপ পেল। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। কুঞ্জ দেখাইয়া কহে, আমি এই কুঞ্জের ওই শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। গ্রামের লোক আনিয়া মা কাঢ় কুঞ্জ হইতে, পর্বত উপরে লইয়া রাখো ভালো মতে। এক মঠ করি তাহা করো স্থাপন, বহু শীতল জলে করো শ্রী অঙ্গ মার্জন। স্বপ্নে মাধবেন্দ্র পুরী দেখলেন যে সেই বালকটি তার সামনে এসে তার হাত ধরে তাকে একটি কুঞ্জে নিয়ে গেল। মাধবেন্দ্র পুরী সেই কুঞ্জটি দেখিয়ে বালকটি বলল, আমি এই কুঞ্জে থাকি, সেজন্য প্রচণ্ড শীত বৃষ্টি ঝড় ও তাপে আমি বড্ড কষ্ট পাই। গ্রামের লোকেদের নিয়ে এসে তাদের সাহায্যে আমাকে এই কুঞ্জ থেকে নিয়ে যাও, তারপর আমাকে ভালোভাবে পর্বতের উপরে রাখো।
সেই পর্বতের উপর একটি মন্দির প্রতিষ্ঠা করো এবং সেখানে আমাকে স্থাপন করো। তারপর প্রচুর পরিমাণে শীতল জল দিয়ে আমার শ্রী অঙ্গ মার্জন করো। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।